কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়া চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়া চালাও সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়া চালাও সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়া চালাও সোনার দেশ। মুসলমান হইয়া পর্দা না করিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। পর্দা দিয়া চালাও সোনার দেশ ও মা বোন রে, পর্দা দিয়া চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখবে নাইয়ার বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, খেয়াল করে শুনো মা বোনেরা, ওই রাজশাহীতে নেই, এত সহজে আসি নাই আপনাদের দ্বারে। খেয়াল করে শুনবেন, একটু মনটা লাগাইয়ে দিবেন। এইবার তোমার আমার রাসূল কি বলল? আমার উম্মতে গান উনার কাছে কোরআন পড়তে যাও না রে, যাও না। উনি তো জীবন ভরে কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। কোরআনের বাণী শুনতে পারবেন? পারবেন? কোরআনের বাণী শুনতে পারবেন না। মা বোনের গায়ে দাউ দাউ করে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ, আবারও দেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, আল্লাহর তরফ থেকে মা বোনেরা 5 নম্বর ফেরেশতায় আসে। কয় নম্বর? 5টা 5 নম্বর ফেরেশতায় আসে। ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দিগণ, আমি তোমাদের কাছ থেকে বিদায় জানাতে এসেছি। আল্লাহর বান্দা বান্দিগণ ডাক দিয়ে বলবে, তোমরা কারা? জীবনে তো কোনোদিন তোমার দেখি নাই, আমার কাছ থেকে কেন বিদায় জানাতে এসেছো? আমরা তো কানা কিনা ফেরেশতা কোনোদিন দেখেছি? দেখবো মরণের টাইমে। কোন টাইমে? মরণের গাড়ি যখন তোমার আমার কাছে চলে আসবে, তখন দেখবো না সবাই দেখবো। খেয়াল করেন, 1 নম্বর ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার হায়াতের ব্যবস্থা করে আসতাম, আজ সারা জাহানে ঘুরিয়াও 1 সেকেন্ডের জন্য হায়াত পাইলাম না, তাই তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। 2য় জন উঠে বলবে, আল্লাহর বান্দারে আমি তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে আসতাম, আজ সারা জাহানে ঘুরিয়াও 1 সেকেন্ডের জন্য তোমার শ্বাস ফেলার সুযোগ আমি পাইলাম না, তাই তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। 3য় নম্বর উঠে বলবে, আল্লাহর বান্দারে আমি তোমার সরবাহের ব্যবস্থা করে আসতাম, আজ সারা জাহানে ঘুরিয়াও 1 পিয়ালা পানি আমি পাইলাম না, তাই তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। 5 নম্বর উনি বলবে, আল্লাহর বান্দা বান্দিগণ, আমি তোমার খাদ্যের ব্যবস্থা করে আসতাম, আজ সারা জাহান ঘুরিয়াও 1 লুকমা খানায় আমি পাইলাম না, তাই তোমার কাছ থেকে বিদায় জানাতে এসেছি। আল্লাহর বান্দায় উঠে বলবে, ও ফেরেশতা, আমার খাবার আবার কেন থাকবে না? আমার ঘরে কত খাবার, কত টাকা পয়সা, কত জমি, কত বাগ বাগান, আমার আবার কেন খাবার থাকবে না? ফেরেশতায় উঠে বলবে, আল্লাহর বান্দারে তোমার ঘর ভরা খাবার থাকতে পারে, বাক্স ভরা টাকা থাকতে পারে, অর্থ সম্পদ থাকতে পারে, বাড়ি গাড়ি তোমার সব কিছু থাকতে পারে, যে আল্লাহর তরফ থেকে তোমার নামে রিজিক আসে, তো ওই দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, এই দুনিয়ায় কোনো রিজিকই পাবে না। কোথায় পাবেন? আমার আল্লাহর দরজা বন্ধ হয়ে গেছে, কোথায় পাবেন খাবার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেছে, ও ফেরেশতা, আমি না 6 মাস খানা খাই নাই,
3 মাস খানা খাই নাই, 1 মাস খানা খাই নাই। ও ফেরেশতাই আমার আল্লাহর কাছে রিকোয়েস্ট করো না, আমার আল্লাহ যেন দয়া করে 1 লুকমা খানা দিয়ে দেয়। দিলটা নরম করে দেন। মনে পড়ে যায় আমার কবরের কথা, শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ফজর, জোহর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জেনি ডাক আসিবে আমার, কবরে জেনি ডাক আসিবে আমার, কবরে যাওয়ার দিন তুমি জাগরে মমিন, 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 তুমি জাগরে মমিন। ডাইনে বেহেত, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ। পায়ের নিচে ফলেছে রাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন, তুমি জাগরে মমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। কার কার কবরের কথা মনে পড়ে? কার কার কবরের কথা মনে পড়ে? আল্লাহর বান্দারা, কেউ পাশ করে মারা যাব, কেউ বা ফেল করে মারা যাব, কেউ বা ফার্স্ট ডিভিশনে মরব, কেউ বা সেকেন্ড ডিভিশনে মরব, কেউ বা থার্ড ডিভিশনে মরব। আল্লাহর বান্দারা, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এ জোরে দেন আল্লাহু আকবার। এত বেনামাজির আয়ও কমে যায়, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। বেনামাজি মরণের কালে অপমানিত, লজ্জিত, অভিশপ্ত দিয়া জানটা কবজ করা হবে। বেনামাজি মরণের কালে এত পিপাসিত হবে গো দরদিরা, 7 সমুদ্রের 7 দরিয়ার পানি যদি বেনামাজির মুখে ঢালিয়া দেয়, তবু বুঝি বেনামাজির পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালামের হাতে লোকের মাংস হবে, গোস্ত হবে আগুন, হাড়গুলা হবে লোহা। বেনামাজির কলিজা যখন বাম হাতে দিয়ে দিবে রে মহিনারা, কোনো কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে, আবার কোনো কোনো সময় জ্ঞান ফেরতে চলে আসবে। এইবার লিয়া যখন জমিনে পাও রাখবে, জমিনে গালি দিবে, জীব জন্তু গালি দিবে, আসমান গালি দিবে, আসমান বহনকারী ফেরেশতারা লালত করিবে। আমার আল্লাহ আসমানের দরজাটা বন্ধ করে দিবে। ও আল্লাহর বান্দারা, দিলটা নরম করে দিন। কষ্ট পাচ্ছে? কষ্ট খারাপ খারাপ লাগছে? আল্লাহর বান্দারা কানে লাগাও। আজরাইল মালাকুল মউত হাউ মাউ করে কাঁদবে আর বলবে, রব্বুল আলামিন, আমি অপবিত্র নাপাকি রূহ কবজ করেছি রে মালিক। আসমানে গালি দেয়, জমিনে গালি দেয়, জীব জন্তু গালি দেয়। আল্লাহ দরদি, তুমিও তো দরজাটা বন্ধ করে দিলে, অপবিত্র নাপাকি রূহ কোন জায়গায় রাখব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেয়, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। বাড়িতে গিয়া এখানে বললে গুনাহ হবে, মানুষে শুনবে, বাড়িতে গিয়া আল্লাহু আকবার বলবেন, তাই না? আল্লাহর বান্দারা কানে লাগাও। হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কানে লাগাও। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর পরিচয়ে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা,
শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মুরা, ছাড়ব না কুরআন। ছেড়ে দেব কুরআন? মরণ হলে মরব মুরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। মরণ হলে মরব মুরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, গীবত শেখায় যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হলো? কষ্ট, খারাপ লাগে, অন্যায়। আল্লাহর বান্দারা কান লাগাও, ও দরদ মা বোনেরা, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আমার আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আজরাইলের বুঝতে বাকি রইল নাকি? 7 তগ জমিনের নিচে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিল। কোন জায়গায়? কোন জায়গায় নিক্ষেপ করলো? জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দিল। আল্লাহর বান্দারা কান লাগাও, এদিকে জানটা বাড়ানোর পর 2-3 দিন ঘরে রাখবে। কথা বলেন, 3 জনা যাবে লাশটা বাহির করিতে। কয়জনা? 3 জনা যাবে লাশটা বাহির করিতে। এইবার তুমি আমি বলবো, ওই মহিলা নামাজ পড়ো নাকি? বলবেন না? মহিলা বলবে, না না না, আমি তো নামাজ পড়ি না। তাহলে খবরদার লাশের গায়ে হাত দিও না। বলবেন না? আল্লাহর বান্দারা যে মৃত্যুবরণ করেছে, উনি তো বড় জোর বড় ডাকাত, উনাকে বেনামাজি ধরবে না? তে নামাজি নাকি? কথা বলেন, কেমন করে বেনামাজির বিরোধিতা করো? মা বোনেরা, কেমন করে নামাজে বাদ দিয়েছো? মা বোনেরা, তুমি বাড়ি গাড়ি করে নামাজে বাদ দিয়েছো, স্বামী সংসার করে নামাজে বাদ দিয়েছো। আজ তো সংসার ধর্ম আমার আল্লাহ বাদ দিতে বলে নাই। বেটা বেটি লালন পালন করতে মানা করে নাই। টাকা পয়সা দেনিয়ালার মালিককে, বাড়ি গাড়ি দেনিয়ালার মালিককে, সন্তানি দেনিয়ালার মালিককে। তার ভিতরে দিয়া তোমরা কি করো? আল্লাহ তাবুদু, আমার আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমরা তো আল্লাহর ইবাদত করতে পারি না গো মাই, আমরা তো টিভির ইবাদত করি। কিসের ইবাদত করি? টিভির ইবাদত করি। যত রকমের হিংসা দেখবেন টিভির ভিতরে। মা বোনেরা গো, টিভি নিয়ে ব্যস্ত থাকেন। রাত 12-1 বেজে যায়, এশার নামাজে 4 রাকাত বাঁধেন, 3 রাকাত পড়ে সালাম ফিরাইয়ে দেয়। কি আবার নামাজ পাস করা নামাজ, তাই না? কি করবে? ঢলে ঢলে পড়ে যায়। আল্লাহর বান্দারা, তুমি যে টিভির মঞ্চে বসে থাকো, মাগো তোমার খেয়াল করার দরকার। এখন যদি আজরাইল মালাকুল মউত এসে যায়, আমার মরণটা হবে কোন জায়গায়? বলেন না কোন জায়গায়? আল্লাহর বান্দারা কানে লাগাও। দেখো দেখো, টিভি দেখে শাশুড়ির সাথে কূটনীতি, টিভি দেখে জায়ের সাথে কূটনীতি, টিভি দেখে দেখে ননদ নন্দির সাথে কূটনীতি। কারো সাথে কারো মিলে নাই, আছে নাকি? আল্লাহর বান্দারা দেখেন, আমার আল্লাহ দিয়েছে ইসলামের লাইন, আর ভারত দিয়েছে ডিশ লাইন। মা বোনেরা ডিশ লাইনের পাগল, ইসলামের লাইনের পাগল হইতে পারি না। কেমন করে তুমি বল বেঁধেছ? কেগো তোমার বলটাকে খেয়ে ফেলবে। তোমার হাত লড়ানোর ক্ষমতা থাকবে না, তোমার পাও লড়ানোর ক্ষমতা থাকবে না, তোমার মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। কে কেড়ে নিয়েছে? আল্লাহকে ভয় করা লাগবে না? লাগবে। একটু খেয়াল করুন। আল্লাহর বান্দারা কানে লাগাও। ঘর থেকে টানতে টানতে বাহির করবে, মাগা মুর্দা চিল্লানি দিয়া কাঁদবে। ও আল্লাহর বান্দারে, বড় কষ্ট করে ঘর দিয়েছি, সুন্দর বিছানা বিছাইছি, আমি বাড়ি গাড়ি করে কোনো জায়গায় রাত প্রকাশ করি নাই। এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বাহির করো না, আমাকে নয়ন ভরে ঘরটা দেখিতে দাও, দিবে নাকি?
আল্লাহর বান্দারা কান লাগাও, খেয়াল করে শুনো গো মা, এইবার বারান্দায় নিয়ে আসবে সোনার দেহ। মা বোনেরা তুষকের শুয়েছ, আরামেরও মাথা তলে মাথার বালিশি দিয়েছ, যখন বারান্দায় নিয়ে আসবে তোমাকে তুষকের পুরে শুয়াবে, ল্যাপের পুরে, খেতার পুরে, আরামেরও মাথার বালিশ। কিসের অহংকার তাহলে? মাগো কোরআন নিয়ে অহংকার করো, নামাজ নিয়ে অহংকার করো, আমার আল্লাহ রাসূলকে নিয়ে অহংকার করো, তাহলে লাভ আছে, লাভ আছে, আছে না? কবর মাঝে যাইয়া দেখি আগুনের ওই বিছানা, কবর মাঝে যাইয়া দেখি আগুনের ওই বিছানা, ওই বিছানায় শুইলে মাগো দিন যে আমার কাটে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর মাঝে যাইয়া দেখি সাপ বিছুর বিছানা, কবর মাঝে যাইয়া দেখি সাপ বিছুর বিছানা, ওই বিছানায় শুইলে মাগো রাত যে আমার কাটে না। লা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পানি খাইতে চাইলে মাগো গরম পানি এনে দেয়, পানি খাইতে চাইলে মাগো গরম পানি এনে দেয়, ওই গরমে লাড়ি বুড়ি কইসা কইসা আমার পইড়া যায়। লাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় রইলা দরদের বিটি আমাকে ছাড়িয়া, কোথায় রইলা দরদের বিটি আমাকে ছাড়িয়া, কোরআন শরীফ পড়ে বিটি একটু মুনাজাত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় রইলা দরদের বেটা আমাকে ছাড়িয়া, কোথায় রইলা দরদের বেটা আমাকে। আল্লাহ আমিন আমিন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আপনারা একটু জোরে বলেন তো। আল্লাহ লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, বারান্দায় 2-3 দিন রাখবে। কেউ যাবে মাস কাটিতে, কেউ যাবে কবর খুঁড়িতে, কেউ যাবে সাদা কাপড় আনিতে, কেউ যাবে গো মা বড়ই পাতার পানি গরম করিতে। তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়লে লেগে যাবে, যাবে কি যাবে না? যাবে যাবে যাবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, কবরটা কত সুন্দর করে কাটিয়া গো মা। আল্লাহর বান্দাকে যখন কবরের ভিতরে রেখে দেবে, ডান দিকের মাটি গর্জন করে। তোমার যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কোরআনটা যদি আঁকড়িয়ে ধরতে পারতা, মা বোনেরা নামাজটা যদি আঁকড়িয়ে ধরতে পারতা, মাহে রমজানের রোজা যদি আঁকড়িয়ে ধরতে পারতা, ডান দিকে নামাজ যায় দাঁড়িয়ে যাবে। নামাজের দরকার আছে না নাই? ডান দিকে নামাজ গেল, বেটা বিটি গেল না? বেটা বিটির চাইতে নামাজটাকে সঠিকভাবে পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লেই তো নামাজ না। কিসের নামাজ আবার পড়ি? কেমন নামাজ হলো? নামাজ পড়ি কি দেখি, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি গিবদ করি, পরদা করি, মা বোনেরা অন্যায় অত্যাচারের কাজ করি, মানুষের খেতে ছাগল দিই, নামাজ পড়ি মানুষের কাছে, মা বোনেরা মানুষের ভুঁয়ে তেনে জিনিস চুরি করে আনি, নামাজ পড়ি মা বোনেরা ফল চুরি করে করে খাই। একে নামাজি বলে নাকি? আল্লাহর বান্দারে পানির সুতে একটা ফল ভেসে যাইতেছিল। খুদাকে তো বান্দা এতই খুদাকে তোর মা ওই ফলটা পানির ভিতরে টেনে তুলে খেয়েছিল। ওই ফলটার জন্য 12 বছর গোলান্তি করা লেগেছে।
কত বছর? তোমাকে আমাকে ছেড়ে দিবে নাকি? ছেড়ে দিবে? আমরা নিষ্পাপ, আমরা কোনো গুনাহ করি নাই। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমিন বলবেন না? আল্লাহ তুমি হেদায়েত, আমার কথা তো হেদায়েত হবেন না। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, হেদায়েতের মালিক রহমানির রহিম। পারি কি? কথা বলেন না। পারিব না এ কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারিবে তাহা তুমিও পারিবে তাহা। পারি কি না পারি করো শতবার, একবার না পারিলে দেখো শতবার। পারিব না কথা আর বলবেন না, সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দারা কানে লাগাও, ডান দিকের মাটি গর্জন করে গো মা, নামাজ নাই বাতানোর কেউ নাই, হাড়ে গো হাড়ে গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতর, মাথার তরকারে মাটি গর্জন করে। ছোটবেলা কোরআন পড়া শিখে গিয়েছো, 10 বছরে স্বামী সংসারে গিয়েছো, স্বামীর সংসারে যখন যাইতে লাগো পিতা মাতা বলে মা তোমার কোরআন নিয়ে যাও, তোমার কোরআন খানা সামসারের পুরে, কোরআন খানা সুকাতের মাথার পুরে, কোরআন খানা বাকিসর পুরে। দরদির গায়ে ধুলাবালি পড়ে গেছে, দরদির গায়ে মাকড়ের সাথে জাল বুনে গেছে। মাগো এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিলে তুমি জান্নাতি, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি জাহান্নামী। আল্লাহর বান্দারে দামি কিতাব তোমার ঘরে বসে কান্দে, আর গল্পের যদি বই পাও এত মনোযোগ লাগাইয়া দাও, একবারকে দিনে রাতে 24 ঘন্টা। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে বান্দারে আমি দামি কিতাব তোমার কাছে দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফটাই আছে তুলা, গল্পের বইখানা থাকে খোলা, কোরআন শরীফটাই আছে তুলা, গল্পের বইখানা থাকে খোলা। কোরআনের কথাতে বসে না রে মন, নামাজের কথাতে বসে না রে মন, সিনেমা টিভিতে বাধা জীবন, চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ। হে মানুষ হে মানুষ হে মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? ভুল বলেছি, মিথ্যা বলেছি? আল্লাহর বিধান না মানিয়া চলছো তুমি রঙে দুনিয়া, আল্লাহর বিধান না মানিয়া চলছো তুমি সুন্দর দুনিয়া। সবারই একদিন মরতে হবে, সবারই একদিন মরতে হবে, যাইতে হবে কবর বাড়ি, চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ। হে মানুষ হে মানুষ হে মানুষ, ঠিক না বেঠিক? শোনারে গজল দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে ছন্দর দিকে পারি না, ছন্দর দিকে গেলে জিকিরের দিকে পারি না। আমাদের অধগত হয়ে গেছে এরকম। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার মাথা তরকার মাটি গর্জন করে। এই কোরআনটা যদি আঁকড়িয়ে ধরার দরকার হয়, আছে আছে দরকার আছে? সবাই বলেন দরকার আছে না নাই? যারা বলছেন তারা দরকার, যারা বলছেন না তারা দরকার নাই নাকি? আল্লাহর বান্দারা কানে লাগাও, মাথা তরকার মাটি গর্জন করে গো মা, কোরআন তোমার পড়া নাই। এইবার আটার মতো ময়দার মতো মিলন করে বুকের ভিতর। খেয়াল করবেন, বাম দিকের মাটি গর্জন করে। মাহে রমজানের রোজা দেখলে গাও সেরে যায়, আছে না নাই? গায়ে 5 মন গোস, ডাক দিয়ে বলে আপারে রোজা রাখতে পারি না, আমার গ্যাস্ট্রিক, আলসারে খাও, ক্যান্সারে খাও, আরো কত রকমের রোগ। 12 মাস খায় তারপরে রোগ হয় না। মাহে রমজান দেখলে কত রকমের রোগ জাগে, তাই না? রাক্ষসী বাঙালি। আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও।